শুধুমাত্র একটা ছক্কা হজম করে এমন খ্যাপাটে আচরণ করা কি আসলেই সম্ভব? তাও আবার যার নামই কিনা ইনোসেন্ট। তবে ৩০ বছর বয়সী এই সাউথ আফ্রিকান পেসারের মধ্যে ভদ্রতার ন্যূনতম সিটে ফোটাও তো দেখা মেলা দায়। ১০ বছর আগে পেশাদার ক্রিকেটে অভিষিক্ত হওয়া এন্টুলির সর্বোচ্চ অর্জনেই ইমার্জিং দলে জায়গা পাওয়া অবধি। জাতীয় দল, এ দল, এমনকি অনূর্ধ্ব ১৯-এর ধারে কাছেও কখনো যেতে পারেননি তিনি। অথচ বিশ্বের সব বাঘা বাঘা গণমাধ্যমে জায়গা করে নিয়েছে তার নাম। এই নেগেটিভ মার্কেটিংটাই কি তিনি আসলে চেয়েছিলেন? উইজডেন, ক্রিকইনফো, ক্রিকবাস সহ ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর কলামে নিজের নাম তুলে ফেললেন তিনি। বিখ্যাত বা সফলতা দিয়ে নয়, নিজের ভয়ঙ্কর নোংরা আচরণের মধ্য দিয়েই তা সম্ভব হলো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাত্র একটা ছক্কা হজম করেও কেউ এমন আক্রমণাত্মক হয় নাকি? এমন আচরণ ব্যাখ্যার অতীত, এমনটাই ধারণা অনেকের। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন কাণ্ড কি জেনে বুঝেই ঘটালেন এন্টুলি? এক দশক ধরে ক্রিকেট খেলেও যে কখনোই আলোচনায় আসতে পারেননি তিনি। তাই সমালোচনা হোক, জরিমানা হোক, সবকিছুকে উপেক্ষা করেই কি এমন নোংরা পথ বেছে নিলেন তিনি? এর আগে এভাবে আলোচিত হতে এমন কাণ্ড ঘটিয়েছিলেন কিন্তু অনেকেই। বিরাট কোহলির সাথে বেহুদা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন কেসরিক উইলিয়ামস। সেটিই তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে আছে। এছাড়াও চলতি আইপিএলে দিগ্বেশ রাঠি অতিরঞ্জিত সেলিব্রেশন করেও যতটা আলোচিত হয়েছেন, নিজের পারফরমেন্স দিয়েও ততটা হতে পারেননি। যদি এন্টুলিও সেই পথ বেছে নেন, তবে আর কিছু বলার থাকে না। মাহফুজ আহমেদ, কালবেলা।